সবাই ঘুমিয়ে যায়, আমার রব কি ঘুমায়? ঘুমায় তিনি? সব কিছু তিনি দেখেন এবং তার মুমিনদেরকে তিনি সাহায্য করার জন্য পাগল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনেরা বিজয় হবে, এ কথা কি সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলা বললেন, গোলাম হতাশ হয়ে যেও না, টেনশন করো না, দুঃখ করো না, ডিপ্রেশন হয়ে যেও না, অল্পতেই ভেঙে পড়ো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন, আজকের আলোচনার বিষয় হলো হতাশা। কি বললাম? আরো জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে আব্বা? কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইরা যে কথা বলছে না, কষ্ট হচ্ছে ভাইরা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ হতে কি করেছেন? কথা বলেন। নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কয়েকটি জায়গায় বলেছেন যারা মুমিন এরা বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা আপনি যে আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন মালিক, কিন্তু আপনি তো বলেছেন আপনি আমাদেরকে দুর্বল করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আমরা তো দুর্বল, আল্লাহ আমরা যদি কোনো কারণে যদি হতাশ হয়ে যাই তাহলে আমরা তখন কি করব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আমার বান্দাদেরকে খুব দুর্বল করে প্রেরণ করেছি। ঠিক কিনা হুজুর? এখন আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আমরা তো দুর্বল, আমরা তো খুব অল্প কথায়, বিশেষ করে আমার মায়েরা অল্প কথায় খুব ভেঙে যায়। ঠিক কিনা বলেন? অল্প কথায় তারা হাল ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? স্বামীর যদি চাকরি না থাকে তা অধিকারও তাগায় না। ঠিক কিনা? ওমা মারা রুই হানে শুনতি? ওমা আজকের আলোচনা কিন্তু আপনাদের জন্য। অল্পতে হতাশ হওয়া যাবে? যারা হতাশ হবে না এদের সাথে আছেন কে? যারা হতাশ হবে না এদের সাথে আছেন কে? সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তাআলা আপনি তো আমাদেরকে দুর্বল করে প্রেরণ করেছেন, আমরা যদি কোনো ক্রমে যদি হতাশ হয়ে যাই, আমরা যদি দুর্বল হয়ে যাই, আল্লাহ আমরা তখন কি করব? আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, তোমরা যদি কোনো ক্রমে যদি হতাশ হয়ে থাকো, কারণ যারা মুমিন আমি আল্লাহ তাআলা এই জমিনেই তাদেরকে পরীক্ষা করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, যারা মুমিন আমি অবশ্যই তাদেরকে 5টি পরীক্ষা করব। কয়টি? 5টি পরীক্ষা করব। আমি তাদেরকে খোদার যন্ত্রণা দেব, আমি তাদেরকে মালগুলো ধসিয়ে দেব, আমি তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে ভাটি লাগিয়ে দেব, আমি তাদের জান দিয়ে তাদেরকে পরীক্ষা করব, আমি তাদেরকে খোদা মন্দা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষাগুলোতে যারা ধৈর্য ধারণ করতে পারবে আমি রব্বুল আলামিন ও নবী অবশ্যই সাবিরিন তাদেরকে সুসংবাদ দাও, আমি রব্বুল আলামিন তাদেরকে সব কিছু দিয়ে দেব। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আমরা তো আপনার গোলাম, আপনি তো আমাদেরকে দুর্বল করে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ, কিন্তু আপনি আবার বলেছেন, রে গোলাম হতাশ হয়ে যেও না, টেনশন করো না রে গোলাম। কিন্তু আল্লাহ আমরা তো খুবই দুর্বল, আমরা তো অল্পতেই আমরা ভেঙে পড়ি। তখন আল্লাহ তাআলা বললেন, গোলাম অল্পতেই তোমরা ভেঙে পড়ো না। যদি তোমাদের কোনো হতাশা, যদি তোমাদের রিজিকের যদি কোনো সমস্যা হয়, তোমার মেয়েটাকে তুমি বিয়ে দিতে পারছো না, তোমার ব্যবসায় যদি ধস লেগে যায়, তোমার ঘেরে যদি ভাইরাস লাগে, তোমার জমির ভিতরে যদি ভাইরাস লাগে, ও গোলাম রে হতাশ হয়ে যেও না, টেনশন করো না। মসজিদে যাবে, নামাজ পড়বে, আমার কাছে 2 হাত উঁচু করে আমার কাছে রোনাজারি করে কাঁদবে। তোমাদের চোখের পানি তোমাদের নাকের ডগায় আসার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমাদের হতাশা থেকে মুক্ত করে দেব। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম
يعذبهم وهم يستغفرون আল্লাহ তাআলা বললেন গোলাম অল্পতেই কখনো কোনোদিন হতাশ হয়ে যেও না তোমাদের যদি কোনো সমস্যায় তোমরা যদি পড়ে যাও তোমরা যদি আমার কাছে যদি দুই হাত তুলে যদি দোয়া করতে পারো আমার কাছে যদি তোমরা প্রার্থনা করতে পারো আমি আল্লাহ তাআলা যত বড় বিপদ হোক না কেন আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তোমাদেরকে মুক্ত করে দেব আর যা হারিয়েছো আমি আল্লাহ তাআলা তার থেকেও বেশি তোমাদেরকে দান করব আল্লাহ তাআলা বললেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির আল্লাহ তাআলা বললেন গোলাম আমি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছি আমি তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছি আমি তোমাদের জন্য পাহাড় পর্বতগুলো সৃষ্টি করেছি নবমণ্ডল ভূমণ্ডল সৌররাজ কীট পতঙ্গ আমি সৃষ্টি করেছি ও গোলাম শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খুব সুন্দর একটা সূরত দান করেছি আমাদের এই চেহারাটা বানিয়েছেন কে জোরে বলেন আমাদের হাতটাকে বানিয়েছেন কে আমাদের পাগুলো বানিয়েছেন কে আল্লাহ তাআলা বলেছেন গোলাম ও গোলাম আমি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি আমি তোমাদেরকে খুব সুন্দর একটা সূরত দিয়েছি ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাকাল্লাহু আকবার পড়েন আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম আমি তোমাদেরকে খুব সুন্দর একটা সূরত দিয়েছি আল্লাহু আকবার বলেন আমাদের এই চেহারাটা বানিয়েছেন কে বলেন আল্লাহ তাআলা বলেছেন গোলাম আমি এই আসমান বানিয়ে ক্ষান্ত হয়ে যাই নাই এই আসমানকে বানানোর পরে তোমার এই সূরাতের ভিতরে তোমার এই চেহারার ভিতরে শুধু আমি চেহারা বানিয়ে ছেড়ে দেই নাই আমি রব্বুল আলামিন তোমাকে এই চেহারার ভিতরে খুব সুন্দর দুইটা চোখও দিয়েছি আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআল্লাহু আইনাইন আল্লাহ তাআলা বলেছেন আমি তোমার জন্য দুইটা চোখও দান করেছি ঠিক কিনা বলেন আমাদের চোখ দিয়েছে কে আজকে যাদের চোখের সমস্যা রে আব্বা আজকের যাদের দুইটা চোখ নাই রে বাবা অন্তত তাদের কাছে একবার হলেও জিজ্ঞাসা করেন আপনার চোখ আছে আমার চোখ নাই ওই চোখ নাই ওই ব্যক্তি বলবে বাবা রে এই দুনিয়ার জমিন আমি এত বেশি অসহায় রে বাবা আমি যাকে নিয়ে সারাটি জীবন ঘর সংসার করলাম আমার বউটাকে পর্যন্ত আমি দেখি নাই কোনোদিন ঠিক কিনা বলেন যাকে নিয়ে সারাটি জীবন 30 বছর 40 বছর ঘর করলো সেই মানুষটা কেমন যারা কানা মানুষেরা দেখতেও পায় না ঠিক কিনা বলেন আব্বা বাবা আল্লাহ যে কত বড় নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া করে শেষ করা যাবে না শুধুমাত্র তাই নয় ওই ব্যক্তির কাছে বলবেন তোমার যে দুইটা চোখ নাই তোমার কাছে অন্ধকার কেমন আর দিন কেমন ওই ব্যক্তি বলবে আমার কাছে রাতও নাই আমার কাছে দিনও নাই ঠিক কিনা বলেন তার কাছে এই দুনিয়াটা সারাটা জীবন অন্ধকার ঠিক কিনা শুধুমাত্র তাই নয় যেই সন্তান তার ওয়াইফের পেট থেকে হয় তার নিজের সন্তানকে পর্যন্ত সে ডাকতে পারে বলতে পারে কিন্তু নিজের সন্তানকে সে এই দুই চোখে তাকিয়ে কোনোদিন আদর করতে পারে না শুধুমাত্র তাই নয় সে নিজেই যে কেমন সে পরিষ্কার নাকি সাদা এটাও সে নিজেও কোনোদিন সে বুঝতেও পারে না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন গোলাম রে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আমি তোমাকে সুন্দর করে সূরাত দিয়ে আমি তোমাকে এই সূরাতের ভিতরে আমার এই পৃথিবীকে দেখার জন্য আলাম নাজআল্লাহু আইনাইন আমি তোমাদেরকে দুইটা চোখ দান করেছি এই চোখের ভিতরে আল্লাহ তাআলা কতগুলো মেকানিজম দান করেছেন জানেন নাকি
আজকের একটু বৈজ্ঞানিক তত্ত্ব শুনে যান রে বাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ তাআলা বললেন